গত রমজানও বিশেষ করে এই দোয়া বেশি বেশি করছি, আল্লাহ এই জালেমদেরকে সরাও, এ জাতির কল্যাণে ভালো মানুষদেরকে শাসক বানাও। আল্লাহ দোয়া কবুল করছে কি করেন নাই? রমজানের দোয়া ব্যর্থ হয় না, এজন্য বেশি বেশি রোজায় দোয়া করবেন, আল্লাহ আমরা জালেম তাড়াইছি, এখন এখানে ইয়াজুজ মাজুজ আসি এই জমিনটা দখল করে ফেলছি, এখন যেখানে যায় সাদাবাদ, যেখানে যায় দখলবাদ, যেখানে যায় মারামারি, যেখানে যায় কাটাকাটি, হিংসা, হানাহানি চলছে কি চলে নাই? লুটপাট করে গোটা দেশটাকে খেয়ে ফেলার জন্য বহু চেষ্টা তদবির তারা করতেছে, এক শ্রেণী করতেছে কি করতেছে না? রোজাদারের খুশি দুইটা, একটা হলো যখন এই যে এখন ইফতারের সময় গনিয়ে আসছে, কিছু সময় পরে আমাদের সামনে ইফতার আসবে, ইফতার সামনে পেয়ে আমাদের আত্মা যেভাবে খুশি হয় যে সারাদিন রোজা পালন করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা ইফতার করব। এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে রোজাদার যা চায় আল্লাহ তাআলা তা কবুল করেন, সুবহানাল্লাহ। একদিকে রোজাদারের খুশির সময়, আরেকদিকে আল্লাহ তাআলা এই মহতি সময়টাকে রোজাদারের দোয়া কবুলের সময় হিসাবে মঞ্জুর করেছেন। আমরা কি রোজার ইফতারে নিয়ে যখন বসি তখন আল্লাহর কাছে চাই? প্রত্যেকেই চাইবেন, চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন না বেজার হন? আর দুনিয়ার জনপ্রতিনিধি, দুনিয়ার দণ্ডাঢ্য ব্যক্তিদের কাছে চাইলে কি হয়? বেজার হন, বিরক্ত হন, অসন্তুষ্ট হন। এর জন্য আল্লাহর কাছে যত বেশি চাইবো আমরা তত বেশি আমাদের কল্যাণ। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো দোয়াটা হালকা কোনো বিষয়। দোয়া এবং মুনাজাত এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা অসাধারণ বিষয়। আল্লাহ তাআলা দোয়াটাকে ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটা কি? ইবাদত। আদ-দুআউ মাকুল ইবাদত, আদ-দুআউ হুয়াল ইবাদত। এজন্য যখন ইফতার গনিয়ে আসে, আমাদের সামনে ইফতার আসে, হাতে কয়টা মিনিট সময় আছে, তখন আমরা কি করব? প্রাণ খুলে দোয়া চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। রাসূল বেশি বেশি এই দোয়া পড়তেন, আল্লাহ ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ওগো প্রশস্ত ক্ষমার মালিক, বিশাল ক্ষমার মালিক, আমাকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন। আবার এটা হলো খুশির সময়। আর দুইটা খুশির আরেকটা খুশি কখন? ইনদা লিকাই রব্বি, রবের সাথে যেদিন আমাদের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আল্লাহর সাথে যেদিন আমাদের দেখা সাক্ষাৎ হবে, সেদিনের খুশিটা কি কোনো সীমা থাকবে? সকল সীমা পরিসীমা অতিক্রম করে কি মহা খুশিতে আমরা থাকব, সেটা একমাত্র তখনই বোঝা যাবে। এখন কল্পনাও করে সেই খুশিটা বোঝা যাবে না। আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অনেকের চেষ্টা আছে, প্রেরণা আছে, আল্লাহর সাথে দিদারের জন্য অনেক তদবির করেন, অনেক আমল করেন, যে আল্লাহর জন্য স্বপ্নে দেখি, সচক্ষে যদি দেখতে নাও পাই, স্বপ্নে যেন আল্লাহরে দেখতে পাই, এরকম মনোবাসনা অনেকের আছে না? আল্লাহ তাআলা ওই সকল আল্লাহর সাক্ষাতের উদ্গ্রীব, সাক্ষাৎ প্রত্যাশী, সাক্ষাতের জন্য বেকুল পেরেশান ওই সকল বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আযালাল্লাহি করিব। তোমরা যারা রবের সাথে সাক্ষাতের জন্য তৎপর আছো, সাক্ষাৎ কামনা করতেছো, আমরা কি আল্লাহর সাক্ষাৎ কামনা করি? আল্লাহর সাথে সাক্ষাৎ চাই না? কই চাই না, অল্প কয়েকজনে চায়, বাকিরা তো আল্লাহর সাক্ষাৎ চায় না। তারা অনেকের সাথে ইতিমধ্যে সাক্ষাৎ করছে, যার সাথে সাক্ষাৎ করলে এলাকায় চাঁদাবাজি করা যায়, যার সাথে দেখা হইলে এলাকায় বুক ফুলাই চলাফেরা করা যায়, মানুষ ডরা কয় যে এটার লগে অমুকের সম্পর্ক আছে। এই জন্য এই আল্লাহর সাথে সাক্ষাতের অনেকের আকাঙ্ক্ষা নাই। আমাদের কি আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা আছে? ওই আল্লাহর জন্যই তো
সেই 13, 14, 15 ঘন্টা আমরা রোজা পালন করলাম। আল্লাহর জন্যই তো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ উমরা করি, আল্লাহর জন্য যাকাত দেই, আল্লাহর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করি। আমরা আহত হই, রক্তাক্ত হই, পঙ্গু হই, আমরা বাড়ি করে থাকতে পারি নাই, ব্যবসা করতে পারি নাই, চাকরি করতে পারি নাই। কেউ কেউ আল্লাহর কাছে শাহাদাতের নজরানা পেশ করেছেন, ঠিক না বেটি? এটা কার জন্য? তো আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না যারাল্লাহি লাক। আমার সাক্ষাৎ যারা কামনা করো, তোমরা স্থির থাকো, শান্ত থাকো, তোমাদের সাথে আমার সাক্ষাৎ, আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। তো সেই সাক্ষাতের দিনটি একদিন আমাদের আসবে, সেদিনের খুশি হবে মহা খুশি। সুবহানাল্লাহ। সেদিনের খুশির সাথে কোনো খুশির কি হবে না, তুলনা হবে না। তাই আল্লাহর সাথে সেই সাক্ষাতের দিনটা যাতে আমাদের জন্য আনন্দদায়ক হয়, হযরত আবু বকর আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত আবু বকর বলতেন, আল্লাহুম্মা জাআল খায়রা জামানি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াওমা আলকাকা। হে আল্লাহ, আমার জীবনের শেষ সময়টা, শেষ অংশটাকে উত্তম করে দাও। আমরা অনেক তো বয়সের একটা সীমায় এসে পৌঁছেছি, ঠিক না বেটি? হায়াতের 50 বছর আমরা হারিয়ে ফেলছি, বরফের মতো গলে কখন যে চলে গেছে। আমার জীবন বৃক্ষ থেকে 50টি পাতা জড়ে গেছে, 60-70টা বছর চলে গেছে, আমি বুঝতেও পাই নাই, টেরও পাই নাই, ঠিক না বেটি? অনেকের হায়াতের একটা সীমায় আমরা পৌঁছে গেছি, অনেক হয়তো এখন তরুণ আছি। তো হযরত আবু বকর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আল্লাহুম্মা জাআল খায়রা জামানি আখিরাহু, আমার হায়াতের শেষ অংশটারে কল্যাণ করবা না, এটাকে উত্তম বানা। আমাদের জাতের হায়াতের একটা অংশ, বিশাল অংশ চলে গেছে, একটা আমরা সীমায় এসে উপস্থিত হয়েছি, 50-60 আমাদের হায়াত এসে পৌঁছেছে। আমাদের কি এই অনুভূতি আছে? জীবনে তো অনেক নাফরমানি করেছি, অনেক আল্লাহর অবাধ্যতা করেছি, এমনকি অনেক নামাজও তো আমরা ছেড়ে দিয়েছি, অনেক রোজাও ছেড়ে দিয়েছি। নাফরমানির নোংরা ডাস্টবিনে, পাপাচারের নোংরা গলিপথে কত দৌড়ঝাঁপ দিয়েছি আমরা, ঠিক না বেটি? এখন হায়াতের এই সময় এসে কি আল্লাহর সাথে সান্নিধ্যের একটা তীব্র আকাঙ্ক্ষা আমাদের জাগা উচিত কি উচিত নয়? আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সবচেয়ে মোক্ষম কাজটি হলো কোরআন নাজিলের মাসে কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা অধম্য গতিতে বেপরোয়া ভাবে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ করব। রাজি আছি আমরা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমরা ইস্তেগফার করি। ইস্তেগফার এবং জিকির আজকারের ব্যাপারে নবীজি বলেন, মান আমিলা আদাবিয়ুন আমালান আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর আযাব থেকে বাঁচা, আল্লাহর গজব থেকে বাঁচা, জাহান্নাম থেকে বাঁচা রক্ষা কবচ হাতিয়ার হলো আল্লাহর জিকির। আল্লাহু আকবার। আল্লাহর জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক পাহাড়ের পাদদেশে গিয়ে থামলেন। সাহাবায়ে কেরাম ওঠ থেকে নামলেন, রাসূলুল্লাহ নামলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাবাকাল মুফাররিদুন। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করলেন, ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, মুফাররিদুনটা কি, মুফাররিদটা কি, এরা কারা? রাসূল বললেন, এরা হলো আয-যাকিরুনাল্লাহ ওয়াজ-যাকিরাত, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। বেশি বেশি আল্লাহর জিকিরকারী নারী, বেশি বেশি আল্লাহর জিকিরকারী পুরুষ, ওরা হলো মুফাররিদুন। তারা অগ্রসর হয়ে গেছে জান্নাতের পথে, ওরা অনেক পথ পাড়ি দিয়ে এগিয়ে গেছে। আল্লাহু আকবার। সাবাকাল মুফাররিদুন ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ।
ক্বালা আয-যাকিরুনা আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। বেশি বেশি আল্লাহর জিকিরকারীরা অনেক অনেক জান্নাতের পথে অগ্রসর হয়ে গেছে। আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, আল্লাহর বান্দারা জিকির থেকে কখনো খালি থাকিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে বসলে 70 থেকে 100 বার জিকির করতেন, ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ বলতেন। রমজানের শেষ দিনগুলিতে আমাদেরকে রোনা জারি করতে হবে, কাঁদতে হবে। দুনিয়া জালেমের শাসনে আমরা শাসিত হয়েছি, আমরা শোষণের লাঞ্ছনার শিকার হয়েছি। এই জুলুম তো আমরা সহ্য করতে পারি নাই, ঠিক না বেটি? দুনিয়ার জেলখানারে আমরা ভয় পাইছি, দুনিয়ার মামলারে ভয় করে কি করি না? আল্লাহর আদালতে আমাদের অগণন মামলা আছে কিনা? এর থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই রোনা জারি করতে হবে। আর ইবাদুর রহমান আল্লাহর বান্দার গুনাহগুলি হলো, আল্লাহর বান্দার গুনাহগুলি হলো যে তারা বেশি বেশি জাহান্নাম থেকে পানা চায়। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের আযাব সহ্য করার কি আমাদের ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আর রমজানে দোয়া কবুল হয়। আমার স্মরণ আছে, আমি নয় শুধু আল্লাহর অগণন গোলামেরা আল্লাহর কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছিল। আমরা ইফতারের সময়, সেহরির সময় আল্লাহর কাছে কাঁদছি, দোয়া করছি, আল্লাহ জালেমরে সরাই দাও। আমরা এই দোয়া করছি গত রমজানেও, বিশেষ করে এই দোয়া বেশি বেশি করছি, আল্লাহ এই জালেমদেরকে সরাও, এ জাতির কল্যাণে ভালো মানুষদেরকে শাসক বানাও। আল্লাহ দোয়া কবুল করছে কি করেন নাই? রমজানের দোয়া ব্যর্থ হয় না। এজন্য বেশি বেশি রোজা দোয়া করবেন, আল্লাহ আমরা জালেম তাড়াইছি, এখন এখানে ইয়াজুজ মাজুজ আসি এই জমিনটা দখল করে ফেলছি। এখন যেখানে যায় সাদাবাদ, যেখানে যায় দখলবাদ, যেখানে যায় মারামারি, যেখানে যায় কাটাকাটি, হিংসা, হানাহানি চলছে কি চলে নাই? লুটপাট করে গোটা দেশটাকে খেয়ে ফেলার জন্য বহু চেষ্টা তদবির তারা করতেছে, এক শ্রেণী করতেছে কি করতেছে না? আল্লাহর কাছে এখন দোয়া করতে হবে, আল্লাহ এই সকল অসৎ, চাঁদাবাজ, অযোগ্য, অথর্ব, বেবিচারী, লুটেরা এই সকল মানুষ থেকে আমাদেরকে ফানা দেন। আর আপনার দিনদার, ইমানদার, ফরেজগার, আল্লাহওয়ালা লোকদেরকে ক্ষমতা দেন। এই দোয়া করার দরকার আছে কি নাই? রমজানে আপনারা এই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুই কল্যাণ চাইতে শিক্ষা দিচ্ছেন। আর রাসূল বলছেন, কোন ইমানদারের মুনাজাতের মধ্যে এর চেয়ে সেরা কোনো মুনাজাত নাই। সেই সেরা মুনাজাত, শ্রেষ্ঠ মুনাজাত কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, আমাদের বসবাসের এই জায়গাটাকে নিরাপদ করো, আর আখিরাত আমাদের জন্য নিরাপদ করে দাও। হযরত শেখ সাদি বলতেন, জিনে হারাজ করিলে বদ জিনে হার, জিনে হারাজ করিলে বদ জিনে হার ওয়া কিনা রব্বানা আযাবান নার ওয়া কিনা রব্বানা আযাবান নার। আল্লাহ বেবিচারীর সঙ্গী আমারে বানাইও না, সাদাবাজের সাথী সঙ্গী আমারে বানাইও না, জুলুমবাজের সাথী সঙ্গী আমারে বানাইও না, দখলবাজের সাথী সঙ্গী আমারে বানাইও না, ফ্যাসিস্টদের সাথী সঙ্গী আমারে বানাইও না। এই দোয়া আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে ভালো লোকদের সাথী বানাও আর জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো।